যাদের আম ভালো লাগে আমার মনে হয় তাদের একবার হলেও এই ডেজার্টটা ট্রাই করা উচিত, যার প্রতিটি বাইটেই থাকবে আমের মিষ্টি গন্ধ এবং মিষ্টি একটি স্বাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের ম্যাঙ্গো ফ্রুট কেক। এর জন্য প্রথমেই আমি মিক্সারে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব আমি 1 কাপের মতো চিনি এবং হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমি রান্নার তেলটা, সাদা তেল। এরপর এই 3টে উপকরণ ভালো করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা সময় ব্লেন্ড করে নেব। ডিমের এই মিশ্রণটা ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা একটি পাকা মিষ্টি আম। অবশ্যই মনে রাখতে হবে কোনো আম দিয়ে ডেজার্ট বানাতে হলে একটা মিষ্টি পাকা আম আমরা ব্যবহার করব, এতে আমাদের ডেজার্টের স্বাদটা খুবই ভালো আসে। এই জন্য মিষ্টি আমটাই ব্যবহার করা ভালো। এরপর আমি একটি বলে মিশ্রণটাকে ঢেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দার পুরোটাকে আমি একসাথে দেওয়া যাবে না, একটা হ্যান্ড উইক্সের সাথে ভালো করে এটাকে মিশাতে হবে। এরপর বাকি ময়দাটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। বাকি ময়দাটা দিয়েও এখানে আমি হ্যান্ড উইক্সের সাথে মিশাতে থাকবো যতক্ষণ না সবগুলো মিশ্রণের সাথে এটা মিশে যাচ্ছে। এরপর আমি এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখানে পাউডার মিল্কটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর ভালো করে পাউডার মিল্ক মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়োটা আজকে আমি দিচ্ছি মূলত ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। ম্যাঙ্গো কেকে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে মূলত ফ্লেভারটা ভালো আসবে, ম্যাঙ্গোর ফ্লেভারটাই বজায় থাকবে। আর দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ লবণ। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুটি ফুটি এবং সামান্য বাদাম। এখানে যেহেতু আজকে আমি ম্যাঙ্গো ফ্রুট কেক বানাবো, আমি এখানে অর্ধেকটা পরিমাণ টুটি ফুটি এবং বাদাম দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট কেকটা বানাতে পারেন। এবার টুটি ফুটি গুলো ভালো করে কেকের ব্যাটারের সাথে হালকা করে মিশিয়ে নিতে হবে। আর কেকের ব্যাটারটা অবশ্যই এরকম হতে হবে। আর আমি আগে থেকে কেক যে মোল্ডে বেক করব সেই মোল্ডে একটা বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এরপর আমি কেকের এই ব্যাটারটা উপর থেকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি মোল্ডে। এই কাজটা আস্তে ধীরে করার চেষ্টা করতে হবে। এরপর যখন পুরো ব্যাটারটা কেকের মোল্ডে ঢালা হয়ে যাবে তখন আমি বাকি অর্ধেকটা পরিমাণ টুটি ফুটি এবং বাদামগুলো এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। মূলত আমার পার্সোনালি টুটি ফুটি খুব পছন্দ, তাই আমি এটা দিচ্ছি। আর ফ্রুট কেকে টুটি ফুটি অনেক ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো নাটস এখানে ইউজ করতে পারেন। কেকটা যেহেতু আজকে আমি চুলায় বেক করবো, তাই চুলায় আমি আগে থেকে একটি রুটি বানানোর তাওয়া বসিয়ে তাতে আমি তাওয়াটাকে হাই হিটে গরম করে নিয়েছিলাম। এবার কেকটিকে আমি 40 মিনিটের জন্য বেক করে নেব। 40 মিনিট পর দেখুন গাইস কেকটা কতটা ফুলেছে। এবার কেকটিকে আমি একটি প্লেটে ঢেলে নেব। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো ফ্রুট কেক। যাদের আম পছন্দ তাদের একবার হলেও এই আমের ফ্রুট কেকটা ট্রাই করা উচিত। দেখুন গাইস কেকটা কতটা পরিমাণ স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে। আপনারা একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকুন।